আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার প্রতি শান্তি বর্ষিত হোক। সাদেশের কথা একেবারে ইনস্ট্যান্ট কিছু ভাবনা শেয়ার করব। অলরেডি থাম্বনেইলে দেখেছেন যে আমাদের অত্যন্ত জনপ্রিয় এবং গুণী এক অভিনেত্রী দিতি, তার কন্যা একটা বড় ধরনের মবের শিকার হয়েছেন, সেভাবে অভিযোগ করেছেন সাংবাদিকদের সাথে। বাবা মা জায়গা জমি অনেক কিছু রেখে দিয়ে গেছে, ভোগ করতে পারি না কিছু। আমি এই বাসাটাতে থাকি, এই বাসাটাই আমার পাওয়ারে আছে। এবং সাংবাদিক সম্মেলনে আমি যে ভিডিওটি দেখলাম তাতে দেখলাম যে উনি খুব বিরক্ত হচ্ছেন। মাঝখান দিয়ে যখন কথা বলছেন সাংবাদিকরা, তখন খুব ধমকে ধমকে থামাচ্ছেন, যে তিনি ভুলে যাচ্ছেন, কনসেন্ট্রেট করতে পারছেন না। হ্যাঁ, অবশ্য তার যে অবসাদগ্রস্ততা, তার যে বিষয়টা, যেই সংকটের ভেতরে পড়েছেন তিনি, তাতে এটা হওয়াটা খুব স্বাভাবিক। কিন্তু একই সাথে যার কাছে সাপোর্ট চাইবেন, অর্থাৎ গণমাধ্যম কর্মী, তার সবচেয়ে বড় সহায়ক, তার প্রতি অবশ্যই পোলাইট হতে হবে। এটা একজন সংবাদকর্মী হিসেবে আমি যদি সেখানে থাকতাম, যেমন প্রতিবাদ করতাম, এখনও একইভাবে বলছি, অবশ্যই আপনাকে আপনার এই রাগ ক্ষোভ, আপনার অন্য জায়গার রাগ ক্ষোভ অবশ্যই সাংবাদিকদের সাথে এটা এভাবে রুডলি বলা যাবে না, এটা বলা শোভন না। আপনি যখন বিপদে পড়ছেন তখন সবচেয়ে কাছের, সবচেয়ে আগে এগিয়ে আসে সাংবাদিকরা। লামিয়ার ক্যারিয়ার সম্পর্কে বা গণমাধ্যমের সাথে তার যাতায়াত সংযোগ একেবারেই খুবই কম। ইনফ্যাক্ট আমি যদি আমার অভিজ্ঞতা থেকে বলি, যে আমি বেশ কয়েকবার তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, বিশেষ করে দিতির মৃত্যুবার্ষিকী বা তাকে নিয়ে কিছু বলার জন্য, কিন্তু কখনো রেসপন্স পাইনি। নিশ্চয়ই অবশ্যই যদি কোনোভাবে পরিচয় বা কোনো গুরুত্বের জায়গায় থাকতেন, তিনি অবশ্যই রেসপন্স করতেন। এটি এই প্রসঙ্গের সাথে প্রাসঙ্গিক না। প্রাসঙ্গিক যে বিষয়টি হচ্ছে, তিনি যে জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে, যে জমি দখল এবং তার মামি, সম্ভবত তার মামির সাথে যে বিবাদে পরস্পর অভিযোগ করছেন, সেই অভিযোগের জায়গায় আমরা যেন অতিরিক্ত, তার মামিকেও না এবং লামিয়াকেও না, অতিরিক্ত কোনো রকম সাপোর্ট যেন না দিই। তাতে যেটা হবে, তাহলে আমরা প্রকৃত দোষী যে এখানে, কারণ জমি জমা সংক্রান্ত ইস্যুগুলো সত্যিকার অর্থে জটিল থাকে, এবং আপন মামা মামি বা চাচা চাচিদের ভেতরে এই সংকটগুলো যখন তৈরি হয়, তখন এক ধরনের ফিশি ব্যাপার প্রচণ্ডভাবে প্রকাশ পায়। সেটি আমার নিজের ক্ষেত্রেও আমি দেখেছি। আমি আমার চাচাদের সাথে কোনো রকম বিবাদে জড়াবো না বলে আমি কখনো আমার বাবার সম্পত্তির ভাগই চাইনি। সেটা আমার পার্সোনাল ইস্যু। এনিওয়ে, সো চিত্রনায়িকা দিতির কন্যা লামিয়া বেশ বলছেন, 2-3 বার তিনি রুড হয়ে যাচ্ছিলেন, এবং একবার বলছিলেন যে সাংবাদিককে বের করে দাও। সো এটা আমার কাছে খুবই অশোভন লেগেছে, খুবই আমি মনে করি যে এটা খুবই অন্যায় করেছেন। তিনি যে অবস্থায় থাকুন না কেন, তিনি কখনো বলতে পারেন না যে আমার থেকে সরায় নাও। সো তিনি বর্ণনা করবেন অবশ্যই জমি জমা লিগ্যাল ইস্যু, তিনি লিখিতভাবে নিয়ে আসবেন, সেটি পয়েন্ট আউট করে তিনি বলবেন এবং সেটি প্রকাশ পাবে গণমাধ্যমে। সো এই জায়গার থেকে আমার নিজস্ব ব্যক্তিগত আপত্তির কথা জানালাম। আর পরবর্তীতে তার যার বিরুদ্ধে অভিযোগকারী সেই মামির একটি ভিডিও আমরা দেখলাম। সেই ভিডিওতে আবার মামি খুবই কান্না জড়িত কণ্ঠে তার অত্যাচারিত হওয়ার গল্পটি বলছেন, এবং সেখানে লামিয়া হুমকি দিচ্ছেন, এবং লামিয়াকে একজন প্রাক্তন নেতা তার নামও তুলেছেন, তার রক্ষিতা ছিলেন, ইত্যাদি নানান কথা বলছেন। ব্যক্তিগত পর্যায়ে এইসব হিউমিলিয়েশন বা এইসব অভিযোগ, এই জায়গাগুলোতে সত্যিকার অর্থে খতিয়ে দেখাটা খুব বেশি কঠিন কাজ না। তাই আইন প্রয়োগকারী সংস্থাগুলো তার নিজস্ব গতিতে যখন সঠিকভাবে তদন্ত করবেন, অবশ্যই যে দোষী তার ক্ষেত্রে তার অপরাধ এবং অপরাধ বিবেচনায় তার শাস্তি হবে, এবং এটির একটা সঠিক সমাধান হবে। কিন্তু আমরা কিছুদিন আগে যদি দেখি যে চিত্রনায়িকা পপির ক্ষেত্রেও তার মা এবং তার পরিবারের সাথে এই দ্বন্দ্বে জড়ালেন, এবং সেখানেও পপি যেহেতু খুব বড় সুপারস্টার, আমি আগে বলেছি যে ভিকটিমকে কে অন্যায়কারী সেটি কিন্তু এখনও খতিয়ে এখন পর্যন্ত পপির ফলাফলটা আমরা জানি না। কিন্তু গণমাধ্যমে কান্না জড়িত কণ্ঠে
পপির স্টেটমেন্ট ভাইরাল হলো, কারণ পপিকে সবাই চেনে, একইভাবে দিতির কন্যাকে সবাই চেনেন। সুতরাং আমরা যেন তারকার কন্যা বলে ওই মামি যার বিরুদ্ধে কথা বলছেন সেই তার অভিযোগটাকে একেবারে হালকা করে না দেখি। অবশ্যই লামিয়ার প্রতি যে ভিডিও চিত্রে যে ধরনের মব বা যে ধরনের হুমকি ধামকি বা যেই খুবই ক্যামেরার জার্কিং যে দৃশ্যগুলো দেখা গেল, তাতে খুব স্পষ্ট না, কিন্তু তিনি যে সেখানে লাঞ্ছিত হয়েছেন সেটি নিন্দনীয় এবং এটা গ্রহণযোগ্য না, এবং এটাকে সাপোর্ট দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এর পরবর্তী জায়গায় উনি সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের সাথে যে রুড আচরণ করলেন, তার প্রতিবাদে আমি আবারও প্রতিবাদ জানাচ্ছি। তৃতীয়বারের মতো এই কথাগুলোর ভেতরে আমি আবারও প্রতিবাদ জানাচ্ছি, এটি তার করা উচিত হয়নি। তিনি লিখিত আনতেন। দ্বিতীয় কথা হচ্ছে তার গণমাধ্যম কর্মী এবং গণমাধ্যম যেন একইভাবে সমানভাবে দুই পক্ষের বক্তব্য প্রকাশ করে, কারণ এটি মামলার বিষয়, এটি আইনের হাতেই এর সুরাহা হওয়া প্রয়োজন এবং সেটি জরুরি, এবং সেখানে যেন ঠিকঠাক যিনি লাঞ্ছিত বা যিনি বঞ্চিত তার পক্ষেই যেন সঠিক সুবিবেচনা করে এই বিষয়টির একটা সুরাহা হয়। নয়তো একইভাবে আমরা পপির ইস্যুটা নিয়ে আমরা কিন্তু কেউ কিছু এখন পর্যন্ত ফলাফল জানি না যে কি দাঁড়ালো পরবর্তী পর্যায়ে। সেখানে কিন্তু মৃত্যুর হুমকি এসছে, এবং এখানেও একইভাবে লামিয়ার মামি, সম্ভবত ছোট মামি, তিনি বলেছেন তার বাচ্চাকে বাইরে রেখে আছে, লুকিয়ে রেখে আসছে, কারণ মৃত্যুর হুমকি দিয়েছে এবং এর আগেও নাকি অনেক রকমভাবে শাসিয়ে গিয়েছেন। এবং দুই পক্ষ যেহেতু একই রকম অভিযোগ করছেন, এবং আমরা যেহেতু চিত্রনায়িকা দিতির কন্যা, সেই কারণে ক্যামেরা ফোকাস, ক্যামেরার আলো এবং তার প্রতি সংবাদ এই বন্টনের জায়গাটা যেন কোনোভাবে বাড়তি ভাবে বেনিফিটস পেয়ে যায় কোনো এক পক্ষ, সেটি যেন না হয়। আমি এই বিষয়গুলো এতটাই সেন্সিটিভ এবং সেন্সেবল, এই সাবজেক্ট ম্যাটারগুলো এই কারণে খুব সঠিকভাবে নিরূপণ করা জরুরি, কারণ এখানে প্রাথমিকভাবে ভয়েস রেজ থাকে যিনি তারকা থাকেন তার, কারণ তাকে সবাই চেনেন এবং তাকে সবাই চেনার যেই গুড অর ব্যাড বেনিফিটস সেটি সেই তারকা নিতে পারেন খুব স্বাভাবিকভাবে। সো এই জায়গা থেকে যেন কোনোভাবেই আলাদাভাবে বাড়তি সুবিধা না পান, অন্তত সুবিচারের আগে সেটি নিশ্চিত করা খুব প্রয়োজন। আমরা যেন বঞ্চিতকে কোনোভাবেই, সেটি যদি লামিয়া হয়ে থাকে তাকেও যেমন কোনোভাবে মবের শিকার হতে না হয়, তিনি যেন সুবিচার পান, এবং যদি তার ছোট মামিও হয় যে তিনি বঞ্চিত হয়েছেন, তার অভিযোগগুলো সত্য যদি প্রমাণিত হয়, তাহলে অবশ্যই সুবিচার করে এর একটা সুরাহা প্রয়োজন। তবেই মানুষ ইকুয়ালিটি, অর্থাৎ আমি সমাজে প্রভাবশালী, আমাকে চেনেন বা আমার অমুক জায়গায় যোগাযোগ রয়েছে তাই আমি সব কিছু করতে পারি, সেটি থেকে বেনিফিট নিয়ে আমি কারো জমি দখল করে ফেলতে পারি, এই বিষয়গুলো থেকে রক্ষা পাবে সমাজ, পরিবার, এবং এই ধরনের স্পর্শকাতর বিষয়গুলো আরও বেশি একদম পুঙ্খানুপুঙ্খভাবে বিবেচনা করে তবেই এটির আমি মনে করি বিচার কাজ বা তদন্ত এবং সেই অনুযায়ী শুনানি এবং তাদের প্রত্যেকের কথা ভিত্তিতে অভিযোগগুলো কে কতটা মিথ্যা বলছে, কে কতটা সত্য বলছে, সেটি তুলে আনা প্রয়োজন। সবশেষে আরও একবার মনে করিয়ে দিতে চাই এবং খুবই বিব্রতভাবে আমি বলতে চাই, একজন সংবাদকর্মী হিসাবে, ক্ষুদ্র সংবাদকর্মী হিসাবে, কোনো একটা প্রেস মিটে যখন সে ভিকটিম হোক, সে লিখিত আনবে এবং সেটিকে স্পষ্টভাবে অভিযোগ আকারে সাংবাদিকদের সামনে আনবেন। যদি লিখতে নাও পারেন তাহলে সেই পয়েন্ট আউট করে সুন্দরভাবে বুঝিয়ে বলবেন যে আমি অত্যাচারিত হয়েছি এবং আমি বিচার চাই, এই তো মূল কথা। কিন্তু সেখানে সাংবাদিকরা কথা বলছেন বা কোনো একটা জরুরি প্রশ্ন ইন্টারাপ্ট করছেন, সেখানে ধমকাতে পারেন না এবং একটা পর্যায়ে তাকে বের করে দেয়া বা একটু দূরে সরিয়ে দেওয়ার প্রসঙ্গটাও কেউ আনতে পারেন না। সেটি যেই হোক না কেন, এটি অশোভন আচরণ এবং সেই অশোভন আচরণের আমি
প্রতিবাদ জানাচ্ছি। এটি নিশ্চয়ই উইথড্র করবেন লামিয়া, এবং লামিয়া যদি বঞ্চিত হয়ে থাকেন, লামিয়ার কথা যদি সত্য হয় এবং লামিয়া সুবিচার পাক, একইভাবে সেই ছোট মামুটিও সুবিচার পাক। যে অন্যায়কারী, যে দোষী, যে মিথ্যা বলছেন, তার যেন সঠিক তদন্ত সাপেক্ষে শাস্তি বা বিচার হয় এই সমাজে। তাহলেই অন্য সাধারণ জীবনে বাদী বা বিবাদী এই যে দুই ফ্যাক্টর রয়েছে, কখনো কোনো পক্ষ যখন অর্থবিত্তে বা জনপ্রিয়তায় বা সামাজিক প্রভাবে বেড়ে উঠলে বা তার ক্ষমতাধর শক্তি মাধ্যমে তার বিচারটা প্রভাবিত না করতে পারে। আশা করছি আমার এই ক্ষুদ্র জ্ঞানে, আমার এই বোধের জায়গা থেকে এই কথাগুলো আপনারা খুব সহজভাবে নেবেন। একজন সংবাদকর্মী হিসাবে, একজন সবুজকর্মী হিসাবে মনে হলো এই কথাগুলো বলা উচিত, কারণ একটার পর একটা এই ঘটনাগুলো ঘটছে, যা সত্যিকার অর্থেই আশঙ্কাজনক, সত্যিকার অর্থেই দুঃখজনক, সত্যিকার অর্থেই বিব্রতকর। একইভাবে সংবাদকর্মী হিসাবে সাংবাদিকদের যে কোনো পয়েন্টে যদি কেউ হেয় করে, তাহলে এটা আমার গায়েও লাগে এবং আমিও খুবই লজ্জিত, বিব্রত হই, আমারও প্রতিবাদের জায়গা তৈরি হয়। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। আমার এই মতামতের সাথে আপনার একমত দ্বিমত হতেই পারে, আপনি সেই কথাগুলো জানান। এবং আমি মোরাল অফ দ্য স্টোরি এটি বলতে চাই যে কোনোভাবে কোনো কিছুতে এইসব ক্ষেত্রে বিচারের আগে, আইনি ব্যবস্থার আগে যেন কেউ কোনোভাবে গণমাধ্যমে এক্সট্রা বেনিফিট না পায়, প্রভাব খাটাতে না পারে। আল্লাহ হাফেজ। সবার উপরে শান্তি বর্ষিত হোক।